হ্যালো, মহিলাদের স্যুট সেলাইয়ের সেশনে স্বাগতম। পঞ্চম পর্ব, কামিজের সেলাই। আসুন এই সেশনের উদ্দেশ্যগুলি দেখি। এই সেশনের শেষে আপনি সক্ষম হবেন ফেসিং সহ নেকলাইন সেলাই করতে, স্কাই ডার্ট, সাইড ডার্ট এবং কোমর ডার্ট দিয়ে কামিজ সেলাই করতে, ফেসিং কাটার পর চৌকো গলার সাথে যুক্ত করতে। কামিজ সেলাই করতে যা যা টুল ও উপাদান লাগে তা হলো দুটো হুক, ম্যাচিং রঙিন সুতো, 16 নম্বর মেশিন সূচ, হাতের সূচ, সেলাই মেশিন, দর্জির কাঁচি, সেলাই পিন এবং ইস্ত্রি। দেখা যাক কামিজের কি কি স্টাইল হয়। সামনের অংশে একটি স্কাই ডার্ট, সাইড ডার্ট এবং কোমর ডার্ট থাকতে হবে যাতে এটি ভালোভাবে আকৃতি নেয়। পিছনের অংশে একটি কোমরের ডার্ট থাকবে। গলা সুন্দরভাবে শেষ করতে হবে ফেসিং সহ। কামিজের স্টাইলের জন্য ধারে স্লিট থাকতে হবে। কোমরের সিমে ইনসিম প্ল্যাকেট থাকতে হবে। আসুন জেনে নিই কামিজ সেলাই করার পদ্ধতি সম্পর্কে। কামিজের জন্য কাটা উপাদানগুলি হলো একটি সামনের বডিস, একটি ফেসিং পিস এবং দুটি হাতা, প্রতিটির সাথে একটি ফেসিং পিস থাকবে। বেস্ট এবং স্টিচ ডার্ট এবং স্কাই এবং সাইড ডার্টগুলি কোমরের দিকে প্রেস করতে হবে এবং কোমর ডার্টগুলি সেন্টারের পিছনে এবং সেন্টারের সামনের দিকে প্রেস করতে হবে। ফেসিং সহ গলা সম্পূর্ণ করুন। সামনের এবং পিছনের অংশটি একসাথে সেলাই করুন। উভয় পাশে স্লিট খোলা রেখে এবং ইনসিমের প্ল্যাকেটের মুখের বাম পাশে মার্কের উপরে রাখতে হবে। দর্জির কাঁচি দিয়ে সাইড সিমের প্রান্তগুলি ছাঁটাই করুন। প্ল্যাকেট খোলা রাখুন। ইনসিম প্ল্যাকেট প্রস্তুত করুন। সাইড সিম প্রেস করে খুলুন। স্লিট এবং নিচের অংশ সমাপ্ত করুন হেম দিয়ে। হাতার নিচের অংশ হেম দ্বারা সমাপ্ত করুন। হাতার পাশের সিমটি সেলাই করুন। আর্ম হোলে হাতা সেট করুন। এবার নেকলাইন ফেসিং সম্পর্কে জানুন। ফেসিং এর জন্য কামিজের জন্য ব্যবহৃত একই ফেব্রিক থেকে কাটা কাপড়ের দুটি টুকরো নিন। প্রতিটি পরিমাপ 16x22 সেন্টিমিটার। লেআউট থেকে অতিরিক্ত উপাদান ব্যবহার করুন।
প্রতিটি ফেসিং এর টুকরোকে সেন্টারের প্রস্থ অনুসারে ভাঁজ করুন এবং প্রথমে একটি টুকরো দিয়ে কাজ করুন। কামিজের ভাঁজ করা ফ্রন্ট গলাটি একটি ভাঁজ করা টুকরোতে উভয় টুকরোগুলির ভাঁজ করা প্রান্তের সাথে সেট করুন। ফেসিং এর উপর গলার আকৃতি এবং কাঁধের লাইনের ঢাল চিহ্নিত করুন। চার 4.5 সেন্টিমিটার দূরত্বে গলার আকৃতি কপি করুন ফেসিং এর উপর। ভিতরের এবং বাইশের শেপ কাটুন এবং ফেসিং এর অংশটি উন্মোচন করুন। অন্য ফেসিং অংশে পিছনের গলার অংশ দিয়ে পুরো প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করুন। কামিজের কাঁধের সিম এবং ফেসিং স্ট্রিপটি উল্টো দিক থেকে আলাদা করে সেলাই করুন। ফেসিং স্ট্রিপের শোল্ডার সিমটি টিপুন। কামিজের সিম অ্যালাওয়েন্স পিছনের দিকে প্রেস করুন। ফেসিং স্ট্রিপের বাইরের কাঁচা প্রান্তগুলি উল্টো দিকে 1 সেন্টিমিটার করে ঘুরিয়ে দিন এবং 0.5 সেন্টিমিটার দূরত্বে সেলাই করুন। কামিজের গলায় সামঞ্জস্যপূর্ণভাবে ফেসিং স্ট্রিপটি পিন করুন। কামিজের ডান পাশ এবং ফেসিং স্ট্রিপ যোগ করুন। একসাথে বেস্টিং করার আগে কাঁধের সিমগুলো মিলছে কিনা তা নিশ্চিত করুন। শূন্য 0.75 সেন্টিমিটার দূরত্বে ভিতরের নেকলাইনের চারপাশে সেলাই করুন। সিমের প্রান্ত থেকে 2 মিলিমিটার রেখে ডায়াগোনাল ভাবে সমস্ত কর্নার ক্লিপ করুন। ফেসিং গলার ভিতরের উপরের দিকে ভাঁজ করুন এবং গলার আকৃতির প্রান্তের খুব কাছাকাছি চারপাশে টপ সেলাই করুন। শুধুমাত্র ফেসিং ও সিম অ্যালাওয়েন্স সেলাই করুন। উল্টো দিক করে গলা আকৃতির লাইনের উপর ফেসিং ফোল্ড করুন। সিম সেট করুন, অল্প ফোঁট দিয়া সেলাই করুন ও হেম করুন। আসুন আলোচনা করা মূল বিষয়গুলিকে একবার সংক্ষেপে দেখে নেওয়া যাক। বেস্ট এবং স্টিচ ডার্ট এবং স্কাই এবং সাইড ডার্টগুলি কোমরের দিকে প্রেস করতে হবে এবং কোমর ডার্টের গুলি সেন্টারের পিছনে এবং সেন্টারের সামনের দিকে প্রেস করতে হবে। ফেসিং দিয়ে গলার কাজ সমাপ্ত করতে হবে। 0.75 সেন্টিমিটার দূরত্বে ভিতরের নেক লাইনের চারপাশে সেলাই করতে হবে। মহিলাদের কামিজ সেলাই করতে হবে। এটি আমাদের সেশনের সমাপ্তিতে নিয়ে এলো। আশা করি আপনি লেডিস স্যুটের সেলাই পার্ট 5 কামিজ সেলাই সম্পর্কে ভালো ধারণা অর্জন করেছেন। পরের অধিবেশনে দেখা হবে।